হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগ। অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে সোমবার, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ ব্যস্ততা ছিলাম একটু কাজ বাজ নিয়ে। দেন তারপর এখন বাজে পুরো একটা, রান্না বান্না করে পার্লার খুলে দেন তারপর চলো তোমাদের সাথে শেয়ার করি আমার কিছু কাজ। আজকে একটা শ্যুটও আছে, তো সেটাও করবো। কালকে বাড়ি চলে এসেছি, দুপুর দিকে বাড়ি চলে এসেছি রান্না বান্না করে। দেন তারপর ভাবলাম চলো, মা আছে, মোটামুটি আছে, খুব একটা ভালো আছে তাও না, খুবই আঘাত লেগেছে, যেমন হাতে লেগেছে, মুখটাতেও সেরকম হাত লেগেছে। তো যাই হোক, তখন আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সেটা ভিডিও ক্লিপ নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, সেই জন্য ভিডিও ক্লিপ নিইনি। কিন্তু খুব জোরে আঘাতটা পেয়েছে এটাই। আর তারপর আমি বাড়ি চলে এসেছিলাম কারণ মেয়েরও মন খারাপ করছিলো এই বাড়ির জন্য, যেহেতু ওখানে 4 থেকে 5টা দিন আমি ওখানে থেকেছিলাম। তাই ভাবলাম চলো মেয়েকে নিয়ে বাড়ি যাই, কারণ আমার আবার পার্লার খোলা আছে, খুলতে হবে, দেন শ্যুটগুলো করানো আছে, সেগুলোও করতে হবে। তো সেই জন্যে ভাবলাম যে চলে যেতে। তো চলে এসেছি কালকেই। আর এখানে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছে, আর কাঁথা বালিশগুলো রোদে দেওয়া হয়েছে। কি বলো তো, লাকি না সকাল থেকে আজ 3 দিন থেকে শুনলাম নাকি বমি করছে, তো আজকেও বমি করেছে। বিছানাপত্রের সমস্ত কিছু কাছাকাছি করে আমি মিললাম, স্নান টান করলাম। যাই হোক, এখন বিছানাপত্র পারি, যেহেতু লাকি সারা ওর বিছানাতে আমাদের চাদরে সব বমি টমি করে একাকার করেছে, তো সেগুলোকে পরিষ্কার করতে করতে আমার অনেক টাইম চলে গেছিলো। তো যাই হোক, এখন মেয়েকে পরিষ্কার করবো। এই দেখো কেঁচো হয়ে গেছে। আর কাল বাড়ি চলে এসেছি বাপের বাড়ি থেকে। তো যাই হোক, চলো কাজগুলো করে। তো ওইখানে দাঁড়াগা, যা রোদের মধ্যে দাঁড়াগা, দেখে হে লাকি, লাকি লাকি কি বল, তোমার কি হয়েছে? আর এখানে বরদেবে লাকিকে দেবে ইঞ্জেকশন, তাই এখানে বসে আছি। মা গেছে ইঞ্জেকশন আনতে, আর মেয়েকে স্নান দান করিয়ে এখানে রেডি করে একটু ওর সাথে বান্ধব করছিলাম। তারপর সন্ধ্যাবেলায় একটা শ্যুট ছিল, দেখতেই পাচ্ছ সব পার্লারে আমরা বসে আছি। এ তো মেকআপ টেকআপ তুলে একদম কি বলবো, তোমাদেরকে ফটোগুলো সেন্ড করে দেবো, দেখে নিও কেমন হয়েছে, অবশ্যই কমেন্টসে জানিও। তো যাই হোক, বেসিক্যালি শ্যুটের জন্য যত ঠান্ডা মনে হচ্ছে আমাকেই লাগছে সোয়েটার পরে। এটা নে, ঠান্ডা হয়ে গেছে। তো যত ঠান্ডা মনে হচ্ছে আমাকেই লাগছে। তো আজকে আমাদের যেহেতু সোমবার দিনকে দুপুরে পুরি খেয়েছিলাম, পুরি তরকারি খেয়েছিলাম, রাত্রে পরোটাটা খেয়ে নেবো। আর জানি না ম্যাগি খেতে পাবো কি না, তবু ম্যাগি নয় ইউপি আনা হয়েছে। তো বাবু এখন নিয়ে খেলা করছে, কিছুক্ষণ আগেই খেলাম একটা মিল্ক শেক। তো তারপর দেখি খাবো ম্যাগি, যদি মন হয় ইউপি মাকে আগে জিজ্ঞাসা করবো খেতে পাবো কি না, তারপর খাবো। কারণ অনেক সময় তো খেতে না পেতেও পারি, হয়তো কোনো কিছু মিক্স থাকতে পারে মশলার মধ্যে, তো সেই জন্য। তো যাই হোক, খাওয়া যাবে ম্যাগি, ইউপি বা ম্যাগি তোমার খাওয়া যাবে নিরামিষের দিন? হ্যাঁ নিরামিষের দিন খাওয়া যাবে, তো খাই তাহলে খাওয়া যাবে। একজনকে জিজ্ঞাসা করলাম চুমুকে, তো বলছে খাওয়া যাবে, দেখাই যাক, করবো তাহলে কিছুক্ষণ পর। আর এই যে বসে আছে, কথা হলো, বাবু নিয়ে খেলা করছে। আর ভাবছি চুলগুলো কালার তো করেছি, আরো কালার করবো। তোমার চুলগুলো কালার বোঝা গেছে গো? হ্যাঁ অল্প অল্প বোঝা যাচ্ছে, লাইটে বোঝা যাচ্ছে, লাইট রোদে সব ভালো করতে। তো যাই হোক, চলো চুলটা স্ট্রেটনিং তো করেছিলাম,
আস্তে আস্তে চুলটা স্ট্রেটনিংটা মানে তেল নিয়েছি তো তো সেরকম অতটা বোঝা যাচ্ছে না। চুলটা স্ট্রেটনিং যেটা করেছিলাম তো স্পা করাতে হবে, কিন্তু কি বলো তো স্পা করার পর স্পা করার যে মেশিন মানে চেয়ারটা আছে চেয়ারটা এখনো কল ফিট করা হয়নি, সেটা করতে হবে। দেখ এই যে এটা কোনো কল ফিট করা হয়নি কো, তো এটা ফিটিংস করব আর কিছুদিন যাক, দেন তারপর ফিটিংস করব, দিয়ে তখন আমারও নিজের হেয়ারগুলোকে স্পা করাতে হবে, আরও আছে তাদেরকেও স্পা করাতে হবে। এখন আমি বসে আছি আর এখন বাজে প্রায় 7টা 19। তো আর কিছুক্ষণ থাকবো, দেন লাগিয়ে দেবো, কারণ নিচের রুমের কাজকর্মগুলো সব পড়ে আছে। আর আমি না সারা দুপুর ঘুমাইনি, 4টের সময় পার্লার খুলেছি, তো সেই জন্য ঘুম পাচ্ছে। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আমার। চুলগুলো না বড় হয়েছিল, অনেক বড় হয়েছে। জল নাই, নিয়ে আয় যা, ওই ঘর থেকে নিয়ে আসবো। নাম নাম লেখা, জলটা নিয়ে আয়, মা কাজ করছে। কি আরাম। আর এখন বানাচ্ছি ইপি। চলো দেখাই তোমাদেরকে। পার্লারটা লাগিয়ে দিলাম। শীতের সময় 8টা বাজেনি, 15টা বাজছে। চলো এই যে খাবার